হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি আপনাদের সাথে একটি এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তোমরা সকলেই জানো আমাদের সকালের যে ভিডিওটা হোয়াট টু রিড ইন 2 days দ্য হিন্দু নিউজ পেপার থেকে কি কি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইউপিসির জন্য সেগুলো ডিটেলসে আলোচনা করা হয়। সেখান থেকেই আমি আজ দ্য হিন্দু নিউজ পেপার এডিটোরিয়াল সেকশনে একটি আর্টিকেলকে ইলাবোরেটলি ডিসকাস করতে চলেছি। ডিসকাশনের আগে তোমাদেরকে জানাতে চাইছি রাইস আইসের তরফ থেকে এই যে আর্টিকেলগুলো তোমরা পাচ্ছ, নিউজ পেপারের আর্টিকেলগুলো, এই আর্টিকেলগুলো তোমরা বোথ ল্যাঙ্গুয়েজে পেয়ে যাচ্ছ, ইংলিশ অ্যান্ড বেঙ্গলিতে। আর এই আর্টিকেলগুলো তোমরা এক্সাক্ট ডেটা ফ্যাক্টস নিয়ে পেয়ে যাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে। আর এই আর্টিকেলটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমাদের রাইস আইসের তরফ থেকে ওয়েবসাইটে গিয়ে এডিটোরিয়াল এক্সপ্লেন সেকশনে ইদার ইংলিশ অর বেঙ্গলি তোমাদের যে ভাষাতে সুবিধা হবে অতি অবশ্যই ডাউনলোড করে পড়ে নেবে। এমনকি আজকে ভিডিওটির নিচেও লিঙ্ক দেওয়া থাকবে আইদার ইংলিশ অর বেঙ্গলি। তোমরা অবশ্যই ডাউনলোড করে তোমাদের নিজস্ব স্বচ্ছন্দ ভাষাতে পড়ে নেবে এই আর্টিকেলটি। আর তার সাথে একটা আমরা প্রবাবল কোয়েশ্চেনও রেখেছি এই আর্টিকেলটার সাথে। আর্টিকেলটি কমপ্লিটলি পড়ার পরে অতি অবশ্যই অ্যাটেম্প্ট করবে সেই কোয়েশ্চেনটি আর আমাদেরকে লিখে জানাবে। চলো শুরু করি তাহলে আজকের আর্টিকেলের ইলাবোরেট ডিসকাশন। আজকের আর্টিকেল হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট অ্যান্ড দ্য ইন্টিগ্রিটি অফ ইলেকট্রাল ডেমোক্রেসি ইন ইন্ডিয়া। এটা ভীষণই ইম্পর্টেন্ট হচ্ছে জিএস পেপার 2 পলিটি। আর এই আর্টিকেল থেকে আমরা প্রিভিয়াস ইয়ারে যদি দেখি অনেকবার প্রিলিমসেও কোয়েশ্চেন এসে গেছে আর তার সাথে সাথে মেন্সেও ডিরেক্ট কোয়েশ্চেন্স আমরা দেখতে পেয়ে যাচ্ছি। আর এই আর্টিকেলটা এই কারণে ইম্পর্টেন্ট, তোমরা তো জানোই আমাদের রিসেন্ট ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন হলো আর অনেক জায়গাতে ইলেকশন এরকমভাবে কন্ডাক্ট করা হয়েছে। তার সাথে যখন ইলেকশন কথাটা চলেই আসছে টু দ্য পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেখানে মডেল কোড অফ কন্ডাক্ট টার্মসটাও চলে আসে তার সাথে সাথে। তো আমরা একটা প্রবাবল কোয়েশ্চেন্স রেখেছি যেটা অতি অবশ্যই আফটার রিডিং দিস আর্টিকেল তোমরা পড়ে আমাদেরকে লিখে জানাবে আর্টিকেল কোয়েশ্চেনটা। আর তার সাথে সাথে আমরা 2022 একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স রেখেছি যেটা কিন্তু ডিরেক্টলি দেখতে পাচ্ছ, ডিসকাস দ্য রোল অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইন দ্য লাইট অফ দ্য ইভলিউশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট। এটাকে তোমাদেরকে অ্যান্সার করতে হবে 250 ওয়ার্ডসে, 15 মার্কসের। পলিটির ভীষণই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে। আর প্রবাবল কোয়েশ্চেনটাও দেখে নিই। এটা দেখতে পাচ্ছি দ্য মডেল কোড অফ কন্ডাক্ট অ্যাক্টস অ্যাজ দ্য মোরাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্ক রাদার দ্যান আ লিগাল ইনস্ট্রুমেন্ট, critically analyze its effectiveness and suggest measures to strengthen its enforcement in India's electoral system। 15 মার্কসের, এটাও তোমাদেরকে 250 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে আর অতি অবশ্যই আমাদেরকে লিখে জানাবে। এই ধরনের আমরা কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি ইউপিএসসি 2026 মেন্সে। চলো শুরু করি। আর্টিকেলের প্রেক্ষাপটটা কি দিয়ে শুরু হচ্ছে আমরা দেখে নিচ্ছি। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কিন্তু আমরা জানি একটা বেডরক অফ কনস্টিটিউশনাল ডেমোক্রেসি। আর সেই সূত্রে মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু ভারতের একটা প্রাইমারি ইনস্টিটিউশনাল সেফগার্ড যেটা কিন্তু এনশিওর করছে দ্যাট দ্য পাওয়ার অফ দ্য স্টেট কোনো না ভাবে ওয়েপনাইজ না হয় ইন ফেভার অফ দোজ যারা হোল্ড করছে ইলেকশনটাকে ডিউরিং অ্যান ইলেকশন পিরিয়ডের সময়। আর কন্ট্রোভার্সিটা আমরা কি দেখে নিই, যখন দেখতে পাচ্ছি একটা রিসেন্ট কন্ট্রোভার্সি যেটা কিন্তু সারাউন্ডিং দ্য লাইভ ব্রডকাস্ট অফ আ সিনিয়র কনস্টিটিউশনাল অথরিটি। সেটা কিছু ছিল অন আ পাবলিক ফান্ডেড মিডিয়া প্ল্যাটফর্মস লাইক দূরদর্শন, সানসার টিভি অ্যান্ড অল ইন্ডিয়া রেডিও ডিউরিং অ্যান অ্যাক্টিভ ইলেকশন পিরিয়ড। এই রিসেন্টলি এই জিনিসটা হয়েছে যেখানে কিন্তু স্পেসিফিক অপোজিশন পার্টির নাম নেওয়া হয়েছে অ্যান্ড পার্টিকুলার ভোটার গ্রুপকে বলা হয়েছে তাদের আগেনস্টে ভোট দিতে। অ্যান্ড এটাই কিন্তু একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন্স কিন্তু দাঁড় করাচ্ছে অ্যাবাউট দ্য স্কোপ, এনফোর্সিবিলিটি অ্যান্ড ইনস্টিটিউশনাল উইল বিহাইন্ড দ্য মডেল কোড অফ কন্ডাক্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম স্ট্যাচুরি ফ্রেমওয়ার্ক আন্ডার দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951। এবার দেখে নিই, আমরা বুঝে নিই আন্ডারস্ট্যান্ডিং দ্য মডেল কোড অফ কন্ডাক্ট কী আর তার ইভলিউশনটা কী করে। তো আমরা দেখে নিই হোয়াট ইজ মডেল কোড অফ কন্ডাক্ট। ফার্স্টে আমরা জানবো মডেল কোড অফ কন্ডাক্ট একটা নন স্ট্যাচুরি গাইডলাইন যেটা কিন্তু কে ইস্যু করছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা প্রিলিমসের জন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে। যেটা গভর্ন করছে এই মডেল কোড অফ কন্ডাক্টটা বিহেভিয়ার অফ দ্য পলিটিক্যাল পার্টিস, ক্যান্ডিডেটস অ্যান্ড দ্য পার্টি ইন পাওয়ার ডিউরিং দ্য পিরিয়ড অফ জেনারেল ইলেকশন বা স্টেট অ্যাসেম্বলি ইলেকশনস। এটা তখনই এফেক্টিভলি অপারেশনালাইজ হয় কখন থেকে না, ফ্রম দ্য ডেট অফ অ্যানাউন্সমেন্ট অফ দ্য ইলেকশন শিডিউল বাই দ্য ইলেকশন কমিশন। আর এটা ততদিন অবধি অপারেটিভ থাকে যতক্ষণ না কমপ্লিশন অফ দিস ইলেকট্রাল প্রসেস হচ্ছে। আর এটার সাথে সাথে আমরা জেনে নেবো এটা মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু অথরিটি মানে নিচ্ছে কোথা থেকে না, কনস্টিটিউশনাল প্রিন্সিপালস থেকে রাদার দ্যান ডাইরেক্ট লেজিসলেশন।
এরপরে দেখব এর মডেল কোড অফ কন্ডাক্টের অ্যাপ্লিকেবিলিটিটা কার উপরে হচ্ছে। অ্যাপ্লাইজ করছে টু অল দ্য রিকগনাইজড পলিটিক্যাল পার্টিজ, তাদের ক্যান্ডিডেটস, স্টার ক্যাম্পেনার্স অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ দ্য ডে। আর এই যে জিনিসটা হচ্ছে বোথ দ্য সেন্ট্রাল অ্যান্ড দ্য স্টেট লেভেলস। যখনই ইলেকশন শিডিউলটা অ্যানাউন্স হয়ে যাচ্ছে ইলেকশন কমিশনের মাধ্যমে, আর এটা কন্টিনিউ থাকছে ততদিন অবধি যতক্ষণে ইলেকট্রাল প্রসেসটা না কমপ্লিট হচ্ছে। এরপরে দেখব মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু নন স্ট্যাটিউটরি বাট এনফোর্সিয়েবল ইন নেচার। কিভাবে দেখে নিই? মডেল কোড অফ কন্ডাক্টে কোনো ফর্মাল লিগাল স্ট্যাটাস নেই, যেটা কিন্তু এনাক্টেড বাই দ্য পার্লামেন্ট, যদি কোনো সেরকমভাবে তারা স্ট্যাটাস পাচ্ছে না। বাট তাদের এনফোর্সিবিলিটি কিন্তু ড্র করছে কোত্থেকে না কনস্টিটিউশনাল পাওয়ার্স থেকে, যেটা কিন্তু ভেস্টেড করা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আন্ডার আর্টিকেল 324। দিস আর্টিকেল ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড তার ভায়োলেশন কিন্তু সিরিয়াস কনসিকুয়েন্স নিয়ে আসতে পারে, ইনক্লুডিং সেন্সর, রিস্ট্রেন্ট অর্ডার্স অ্যান্ড ইন এক্সট্রিম কেসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাসপেনশন অফ পার্টি রেকগনিশন আন্ডার প্যারাগ্রাফ 16A অফ দ্য ইলেকশন সিম্বলস অর্ডার 1968। এরপরে দেখব অবজেক্টিভস অফ দ্য মডেল কোড অফ কন্ডাক্ট কি হচ্ছে বুঝে নিন। এই মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু তার এম হচ্ছে, তার লক্ষ্য হচ্ছে টু এনশিওর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বাই প্রিভেন্টিং আনডিউ ইনফ্লুয়েন্স। সেকেন্ড আমরা দেখব এরা কিন্তু একটা লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করছে বিটুইন দ্য রুলিং অ্যান্ড দ্য অপোজিশন পার্টিস। এরপরে দেখব তার ভূমিকাটা কি, তার লক্ষ্যটা হচ্ছে টু প্রিভেন্ট মিসইউজ করছে, যাতে পারে মিসইউজ যাতে না হতে পারে। কাদের মিসইউজগুলো না, গভর্নমেন্ট রিসোর্সেস, পাবলিক ফান্ডস অ্যান্ড অফিসিয়াল অথরিটি, এটা কিন্তু প্রিভেন্ট করতে সাহায্য করছে। এরপরে দেখব এটা কিন্তু প্রমোট করতে সাহায্য করে এথিক্যাল পলিটিক্যাল কন্ডাক্টকে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অ্যাকাউন্টেবিলিটিকে। এতক্ষণ ধরে আমরা মডেল কোড অফ কন্ডাক্টের সাথে তার অবজেক্টিভ, অ্যাপ্লিকেবিলিটি অ্যান্ড আহ, তার নেচারটা জানলাম, দ্যাট ইজ নন স্ট্যাচুরি বাট এনফোর্সিবিলিটি ইন নেচার। এরপরে আমরা জানবো এনফোর্সিবিলিটি বা আমরা জানবো ইভলিউশন অফ দ্য মডেল কোড অফ কন্ডাক্ট। সেটা কি হচ্ছে না, কেরালাস ইনিশিয়েটিভ 1960-তে আমরা যদি দেখি মডেল কোড অফ কন্ডাক্ট, তার অরিজিনটা ওখান থেকেই ট্রেস করছে অ্যাজ আ বিহেভিয়ারাল কোড হিসাবে, যেটা কিন্তু ফার্স্ট ড্রাফট করেছিল গভর্নমেন্ট অফ কেরালা 1960 সালে। আর এটা কিন্তু যদি আমরা দেখি একটা আর্লিয়েস্ট অ্যাটেম্প সেই আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভারতে, যেটা কিন্তু নর্মসকে কোডিফাই করতে সাহায্য করেছিল ইলেকট্রাল কন্ডাক্ট করার অ্যাট দ্য স্টেট লেভেলে। এরপরে দেখব ইলেকশন কমিশনের ফর্মালাইজেশন, যেটা কিন্তু 1968 আর 1974 এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এই ইলেকশন কমিশন কিন্তু ফর্মালি অ্যাডপ্ট করে আর সার্কুলেট করে মডেল কোড অফ কন্ডাক্টকে অ্যাজ এ ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট হিসাবে 1968 সালে, আর এটাকে রিভাইজ করে আবার 1974-এ। আর তার জন্য একটা ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড আমরা কিন্তু একটা দিতে পেরেছি, ক্যারেক্টার অ্যাপ্লিকেবল টু অল দ্য পলিটিক্যাল পার্টিস, ক্যান্ডিডেটস অ্যান্ড গভর্নমেন্টস অ্যাক্রস দ্য কান্ট্রি। এরপরে সাথে আমরা দেখব অ্যাডিশন অফ পার্ট 7 1979-এ, এটা নতুন একটা পার্ট দেওয়া হলো। সেটা কি হচ্ছে, মোস্ট কনসিকুয়েন্সিয়াল স্ট্রাকচারাল রিফর্ম কিন্তু আমরা দেখতে পাই 1979-এ, যার মাধ্যমে কি হলো না অ্যাডিশন হলো পার্ট 7, যেটা কিন্তু স্পেসিফিক্যালি গভর্ন করছে দ্য কন্ডাক্ট অফ দ্য পার্টি ইন পাওয়ার বা রুলিং পার্টিকে বোঝাচ্ছে। ক্লজেস 1 সাব ক্লজ এ, ক্লজেস 1 সাব ক্লজ বি অ্যান্ড 4 অফ পার্ট 7 প্রহিবিট করছে রুলিং পার্টিকে ফ্রম কম্বাইনিং অফিসিয়াল গভর্নমেন্ট ভিজিট কিসের সাথে সাথে ইলেকশনারি গভর্নমেন্ট মেশিনারি যাতে না ব্যবহার করে, বা পার্সোনাল ফর campaign ওয়ার্কে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মিসইউজিং পাবলিক ফান্ডেড মাস মিডিয়া ফর পার্টিশন বা ওয়ান সাইডেড পলিটিক্যাল কভারেজ ডিউরিং দ্য ইলেকশন পিরিয়ড। এরপরে দেখে নেব স্ট্রিক্ট এনফোর্সমেন্ট এরা কখন থেকে শুরু হলো, সেটা আমরা দেখতে পাচ্ছি 1991 অনওয়ার্ডস। মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু একটা ট্রান্সফরমেটিভ শিফট দেখতে পাওয়া যায় কার আন্ডারে, ফর্মার চিফ ইলেকশন কমিশনার TN সেশন, যার টেনিওর ছিল ফ্রম 1991 অনওয়ার্ডসে, যেটা কিন্তু কনভার্ট করে মডেল অফ কোড অফ কন্ডাক্ট কোথা থেকে না, ফ্রম আ লার্জলি সিম্বলিক ডকুমেন্ট ইন্টু অ্যান অ্যাক্টিভলি এনফোর্স ইনস্ট্রুমেন্ট। আর এটাই কিন্তু মার্কিং করে বিগিনিং অফ দ্য রোবাস্ট ইলেকট্রাল গভর্নেন্স ইন ইন্ডিয়া। এরপরে আমরা দেখব, এতক্ষণ ধরে আমরা ইভলিউশনটাও বুঝলাম আর হোয়াট ইজ মডেল কোড অফ কন্ডাক্টও জেনে নিলাম। আর তার সাথে কিন্তু কন্ট্যাক্টসটাও বুঝে নিয়েছি যে কিসের জন্য এই মডেল কোড অফ কন্ডাক্টটা আজকে আমরা পড়তে চলেছি। এরপরে দেখব কি জাজমেন্ট উইথ রেসপেক্ট টু মডেল কোড অফ কন্ডাক্ট। ফার্স্টে দেখব আর্টিকেল 324 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা কিন্তু গ্র্যান্ট করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সুপারিনটেন্ডেন্স, ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোলিং পাওয়ার ওভার দ্য কন্ডাক্ট অফ ইলেকশনস টু পার্লামেন্ট অ্যান্ড স্টেট অ্যাস লেজিসলেচার্স। ফলে কি হচ্ছে, এটা কিন্তু সাহায্য করছে কমিশনকে টু অ্যাক্ট সেসব সিচুয়েশনে যেখানে স্ট্যাচুটরি ল সাইলেন্ট আছে বা মিসিং। এরপরে দেখব মহিন্দর সিং গিল ভার্সেস চিফ ইলেকশন কমিশনার 1978।
তার বক্তব্য হচ্ছে সুপ্রিম কোর্ট সেই সময় মহিন্দর সিং গিল ভার্সেস চিফ ইলেকশন কমিশনার 1978 এ ডেসক্রাইব করে আর্টিকেল 324 কে একটা রিজার্ভার অফ পাওয়ার হিসাবে। আর সেটাই কিন্তু এনাবলস করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে টু অ্যাক্ট ইন সিচুয়েশন যেখানে পার্লামেন্ট স্পেসিফিক্যালি লেজিসলেট করে রাখেনি। আর সেটাই কিন্তু একটা কনস্টিটিউশনাল ব্যাকবোনও দিচ্ছে ফর মডেল কোড অফ কন্ডাক্টের এনফোর্সেবিলিটি করতে সাহায্য করছে। এর পরেরটা দেখে নেব, হরবংশ সিং জালাল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1997। পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট বলছে হরবংশ সিং জালাল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1997 এ ফার্দার ক্ল্যারিফাই করে মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু comes with a legal force from the moment of election schedule is announced। তার ফলে একটা ক্লিয়ার টেম্পোরারি বাউন্ডারি কিন্তু ক্রিয়েট করেছে ফর ইটস অপারেশন। যখন আমরা কতক্ষণ দেখতে পাচ্ছি, যখনই ইলেকশন শিডিউলটা অ্যানাউন্সড হচ্ছে ইলেকশন কমিশনের মাধ্যমে, টিল যতক্ষণ না ইলেকট্রাল প্রসেস না কমপ্লিট হচ্ছে। এরপরে দেখব স্ট্যাচুটরি প্রভিশনস আন্ডার দ্য রিপ্রেজেন্টেশনস অফ পিপলস অ্যাক্ট 1951 কি বলছে। যদিও মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড কোয়াসি লিগাল ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজ করছে, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 কিন্তু একটা স্ট্যাচুরি ব্যাকবোন দিচ্ছে ফর দ্য ইলেকট্রাল কন্ডাক্ট টু প্রভিশনস অন করাপ্ট প্র্যাকটিসেস। আর এই প্রভিশনসগুলো আমরা দেখিনি। সেকশনস 123 ক্লজ 3 আর আইডেন্টি বেস অ্যাপিলসকে দেখাচ্ছে। সেই প্রভিশনটা কি বলছে, ডিক্লেয়ার করছে একটা করাপ্ট প্র্যাকটিস টু অ্যাপিল টু ভোটার্স অন গ্রাউন্ড সাচ অ্যাজ রিলিজন, কাস্ট, কমিউনিটি, রেস্ট অর ল্যাঙ্গুয়েজ। বাট এটা কিন্তু খুবই লিমিটেড স্পেসিফিক ক্যাটাগরিজের জন্যই হচ্ছে। আর এটা কিন্তু ডাজ নট কভার অল ফর্মস অফ পলিটিক্যাল মেসেজিং। এরপরে দেখব সেকশনস 123 ক্লজ 7 অ্যান্ড ইউজ অফ গভর্নমেন্ট মেশিনারি, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই প্রভিশনটা প্রহিবিট করছে ক্যান্ডিডেটস ফ্রম অবটেনিং অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট সার্ভেন্টস ফর ইলেকট্রাল অ্যাডভান্টেজ। যার জন্য কি হচ্ছে, এটা রেলিভেন্ট হয়ে দাঁড়াচ্ছে যখন কোয়েশ্চেন্সটা হচ্ছে কি রিগার্ডিং দ্য ইউজ অফ পাবলিক ইনস্টিটিউশনস অর অফিসিয়ালস ইন ইলেকশন রিলেটেড কমিউনিকেশনস। এরপরে আমরা দেখব যে মডেল কোড অফ কন্ডাক্টের গুরুত্বটা কি বা ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্সটা কি কি হচ্ছে। ফার্স্টে দেখে নিই, মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু এনশিওর করছে ইলেকট্রাল নিউট্রালিটি। কি করে না, মডেল কোড অফ কন্ডাক্ট এনশিওর করছে যাতে গভর্নেন্স নিউট্রাল থাকে ডিউরিং ইলেকশনের সময়। আর তার জন্য রুলিং পার্টিকে প্রিভেন্টও করছে ফ্রম গেইনিং আনডিউ অ্যাডভান্টেজ। সেকেন্ড আমরা দেখব মেনটেনিং লেভেল প্লেইং ফিল্ড কিভাবে করছে না, বাই রেস্ট্রিক্টিং দ্য মিস ইউজ অফ স্টেট রিসোর্সেস। তার ফলে কি হচ্ছে, একটা ইকুয়াল অপরচুনিটি আমরা দেখতে পাচ্ছি ফর অল পলিটিক্যাল অ্যাক্টার্স। আর সেটা কিন্তু ডেমোক্রেটিক কম্পিটিশনকে স্ট্রেনদেন করছে। থার্ড আমরা দেখব প্রমোটিং ইথিক্যাল পলিটিক্যাল বিহেভিয়ার। সেটা কি বলছে, এটা কিন্তু এনকারেজ করছে পলিটিক্যাল পার্টিস টু অ্যাডার টু দ্য স্ট্যান্ডার্ডস অফ ইন্টিগ্রিটি অ্যান্ড রিস্ট্রেন্ট, যাতে একটা মোরালিটি বা এথিক্যাল পলিটিক্যাল বিহেভিয়ারকে প্রমোট এইভাবেই করছে, যেখানে ইমপ্রুভ করছে কোয়ালিটি অফ ইলেকট্রাল ডিসকোর্সকে। এর পরেরটা দেখব ফিলিং গ্যাপস ইন লিগাল ফ্রেমওয়ার্ক কিভাবে না, যেহেতু স্ট্যাচুরি প্রভিশন ক্যানট কভার এভরি সিনারিও, সেখানে মডেল কোড অফ কন্ডাক্ট একটা ফ্লেক্সিবল ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করছে আর রেগুলেট করছে ইমার্জিং প্র্যাকটিসেস সাচ অ্যাজ মাস মিডিয়া আউটরিচ। এরপরে দেখব এটা স্ট্রেনদেন করছে পাবলিক ট্রাস্ট ইন ইলেকশন কিভাবে, যখন এটা ইমপ্লিমেন্টেড হচ্ছে এফেক্টিভলি এই মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু আমাদের সিটিজেনের ট্রাস্ট বাড়াচ্ছে বা কনফিডেন্সও বাড়াচ্ছে টুয়ার্ডস দ্য ফেয়ারনেস অফ ইলেকট্রাল প্রসেস। আর এরপরে দেখব রেগুলেটিং দ্য ক্যাম্পেইন এনভায়রনমেন্ট। এটা কি বলছে, এই জিনিসটা কিন্তু এক্সেসিভ ইউজ অফ মানি, মিডিয়া অ্যান্ড ইনফ্লুয়েন্সকে প্রিভেন্ট করছে অ্যান্ড সাথে সাথে এনশিওর করছে যাতে ইলেকশনটা ডিসাইডেড হয় অন দ্য মেরিট বেসিস রাদার দ্যান অন অ্যাডভান্টেজ। এরপরে আমরা দেখে নিই সিগনিফিকেন্সের সাথে সাথে আমরা জানবো এরপরে কি কিছু চ্যালেঞ্জেসগুলো ইন এনফোর্সমেন্ট অফ দ্য মডেল কোড অফ কন্ডাক্ট। সেগুলো কি কি হচ্ছে, ফার্স্টে দেখছি অ্যাম্বিগুইটি ইন দ্য ইউজ অফ পাবলিক রিসোর্সেস ডিউরিং ইলেকশন। এটা কি বলছে, যখন একটা রিসেন্ট ডিবেট আমরা কিন্তু দেখলাম যেটা হাইলাইট করছে একটা মেজর চ্যালেঞ্জকে, ক্লিয়ারলি ডিফাইনিং কোনটা মিস ইউজ অফ পাবলিক ফান্ডেড মিডিয়া হচ্ছে। যদিও পার্ট 7 অফ দ্য মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু প্রোহিবিট করছে রুলিং পার্টি ফ্রম ইউজিং তাদের গভর্নমেন্ট মেশিনারি ফর ক্যাম্পেইন পারপাসেস, কিন্তু অ্যাবসেন্স অফ প্রিসাইজ গাইডলাইন না থাকাতে অন পাবলিক ব্রডকাস্টিং অ্যান্ড অফিসিয়াল কমিউনিকেশন, এটা কিন্তু একটা ইন্টারপ্রিটেশনাল গ্যাপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর ফলে এটা কিন্তু একটা ডিফিকাল্টি ক্রিয়েট করছে, যেটা কনক্লুসিভলি ডিটারমিন করতে পারছে না যেহেতু কোন ব্রডকাস্টগুলো গভর্নেন্স বা ইলেকশনের রিলেটেড হচ্ছে। এরপরে দেখব
ওভারল্যাপ বিটুইন অফিসিয়াল কমিউনিকেশন অ্যান্ড পলিটিক্যাল মেসেজিং। এটা কি বলছে? একটা সিগনিফিক্যান্ট ইস্যু আমরা কিন্তু দেখতে পাই যখন অফিসিয়াল অ্যাড্রেস করছে অ্যাড্রেসেস ডেলিভার্ড হচ্ছে থ্রু স্টেট প্ল্যাটফর্মস, যেখানে সার্টেন এলিমেন্টস থাকছে যেটা কিন্তু ইনফ্লুয়েন্স করে ভোটার্সদেরকে। আর এটাই কিন্তু চ্যালেঞ্জ হিসাবে দাঁড় হয়ে যাচ্ছে, যেটা কিন্তু ফেইলড হয়ে যাচ্ছে ডিস্টিংগুইশ করতে বিটুইন লেজিটিমেট গভর্নেন্স রিলেটেড কমিউনিকেশন অ্যান্ড ইনডিরেক্ট ইলেকটোরাল অ্যাপিলস। আর এটা তখনই হচ্ছে যখন সাচ মেসেজেস আর ডিসেমিনেটেড থ্রু পাবলিক ব্রডকাস্টার্স ডিউরিং ইলেকশন পিরিয়ড। এরপরে দেখব লিমিটেশনস অফ স্ট্যাচুরি প্রভিশনস ইন অ্যাড্রেসিং ইমার্জিং ইস্যুস। কি বলছে? আমরা যদি দেখি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 প্রাইমারিলি কিন্তু রেগুলেট করে ইলেকট্রাল অ্যাপিলস বেসড অন স্পেসিফিক আইডেন্টিটি ফ্যাক্টর সাচ অ্যাজ রিলিজন, কাস্ট, কমিউনিটি, রেস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। বাট সার্টেন ডেভেলপমেন্টস আমরা দেখতে পাচ্ছি যেটা ইলেকট্রাল মেসেজিং অপারেট করছে অন ডিফারেন্ট অ্যাক্সেস সাচ অ্যাজ জেন্ডার বা পলিসি বেস পারসুয়েশন, যেটা কিন্তু এক্সপ্লিসিট স্কোপ অফ দ্য ল বাইরে কাজ করছে। আর এটা কিন্তু একটা গ্যাপ ক্রিয়েট করছে বিটুইন দ্য লিগাল প্রভিশনস অ্যান্ড ইভলভিং ক্যাম্পেইন স্ট্র্যাটেজিস। নতুনত্ব যে ক্যাম্পেইন স্ট্র্যাটেজিসগুলো আছে সেখানে একটা আমরা স্ট্রাকচারাল গ্যাপ দেখতে পাচ্ছি। এরপরে দেখব আনসার্টেনটি রিগার্ডিং দ্য ইউজ অফ গভর্নমেন্ট পার্সোনাল অ্যান্ড ইনস্টিটিউশন। এটা কি বলছে? কোয়েশ্চেন্স এখানেও দাঁড় হচ্ছে কিভাবে না ওয়েদার দ্য ইনভলভমেন্ট অফ পাবলিক ব্রডকাস্টার বা অফিসিয়াল স্টাফ ইন ডিসেমিনেটিং পলিটিক্যাল মেসেজ অ্যামাউন্ট টু ইলেকট্রাল অ্যাসিস্ট্যান্সকে বোঝাচ্ছে কিনা। যদিও ল প্রহিবিট করছে ইউজ অফ গভর্নমেন্ট সার্ভেন্টস ফর ইলেকট্রাল গেইন, তার অ্যাপ্লিকেবিলিটি কিন্তু ইনস্টিটিউশনাল মেকানিজম লাইক মিডিয়া প্ল্যাটফর্ম এখনো পর্যন্ত আনক্লিয়ার। আর তার জন্য একটা লিগাল অ্যাম্বিগুইটি আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখব নন স্ট্যাচুরারি নেচার অ্যান্ড লিমিটেড পেনাল কনসিকুয়েশনস। এটা কি বলছে? মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু কোনো লিগাল এনফোর্সিবিলিটি নেই, যেটা কিন্তু লিমিট করছে স্কোপ অফ পিউনিটিভ অ্যাকশন। ইলেকশন কমিশন কিন্তু ওয়ার্নিং ইস্যু করতে পারে বা সেন্সর করতে পারে বা রিস্ট্রেন করতে পারে, কিন্তু ল্যাক অফ স্ট্রং পেনাল্টি থাকাতে ডিটারেন্স ক্যাপাসিটি অফ দ্য কোর্ট কিন্তু কমে যাচ্ছে। এরপরে দেখব এক্সপ্যান্ডিং স্কোপ অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন প্ল্যাটফর্ম। সেটা কি বলছে? ইনক্রিজিং ইউজ অফ মাস মিডিয়া অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্ম বেড়ে যাওয়াতে মনিটরিংটা আরও কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছে। কোড কিন্তু এমনভাবে ডিজাইন করা হয়েছিল একসময় যেটা কিন্তু ডিফারেন্ট কমিউনিকেশন এনভায়রনমেন্টের উপরে নির্ভর করছিল। আর তার প্রভিশনসগুলো অনেক সময় এখন স্ট্রাগল করছে টু কেপ পেস উইথ দ্য মডার্ন ক্যাম্পেইন টেকনিক্স অ্যান্ড লার্জ স্কেল ব্রডকাস্টিং টুলস। এবার চ্যালেঞ্জেসকে ওভারকাম করার জন্য আমরা কিছু গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস দেখে নিই ইলেকট্রাল কন্ডাক্ট রেগুলেশনের সাথে সাথে। ফার্স্টে দেখব ইউনাইটেড কিংডম, যেটা স্ট্যাচুরি ফ্রেমওয়ার্ক অ্যান্ড স্ট্রং এনফোর্সমেন্টকে বোঝাচ্ছে। সেটা কি হচ্ছে? ইউনাইটেড কিংডম একটা স্ট্রং ফুললি স্ট্যাচুরি ইলেকট্রাল ফ্রেমওয়ার্কের মধ্যে কে ফলো করছে আন্ডার দ্য পলিটিক্যাল পার্টিস ইলেকশনস অ্যান্ড রেফারেন্ডাম অ্যাক্টের মাধ্যমে। এখানে ইলেকট্রাল কমিশনের একটা ক্লিয়ার লিগাল অথরিটি থাকছে, তো যেটা কিনা এনশিওর করছে ট্রান্সপারেন্সি, ফাইন্যান্সিয়াল রেগুলেশন অ্যান্ড পেনাল্টিজও, যেটা কিন্তু একটা স্ট্রং ডিটারেন্ট এফেক্টও আছে তার সাথে। আমাদের ইন্ডিয়া কিন্তু সেটা ল্যাক করছে। এরপরে দেখব জার্মানি, যেখানে বোঝা যাচ্ছে ক্লিয়ার সেপারেশন বিটুইন স্টেট অ্যান্ড পার্টি। সেটা কি বলছে? জার্মানি কিন্তু মেনটেন করে একটা স্ট্রিক্ট সেপারেশন বিটুইন দ্য স্টেট রিসোর্সেস অ্যান্ড পলিটিক্যাল পার্টিস। এখানে ইউজ অফ গভর্নমেন্ট স্টাফ, পাবলিক ফান্ডসেস বা স্টেট মিডিয়া ফর ক্যাম্পেনিং কমপ্লিটলি প্রোহিবিটেড, অ্যান্ড ভায়োলেশন যদি হয় সেটা কিন্তু লিগাল অ্যান্ড ক্রিমিনাল কনসিকুয়েন্সেসও বোঝাচ্ছে। এরপরে দেখব সাউথ আফ্রিকা। সেটা কি বলছে? এম্পাওয়ার করছে ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রাল বডিকে। সাউথ আফ্রিকার ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রাল কমিশন কিন্তু অপারেট করছে হোয়াইট পাওয়ারকে সাথে, যার মধ্যে কি থাকছে? ইম্পোজ করতে পারে তারা ফাইন, ডিসকোয়ালিফাই করতে পারে ক্যান্ডিডেটসগুলোকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইনিশিয়েট করতে পারে প্রসিকিউশনকে। এইটাই কিন্তু এনশিওর করে এফেক্টিভ অ্যান্ড টাইম বাউন্ড এনফোর্সমেন্টকে। আমরা যেই গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেসগুলো যখন দেখে নিলাম, তো আমাদের মতন করে একটা ভবিষ্যতের পথনির্দেশ দেখে নিই এই সব কিছু গ্লোবাল বেস্ট প্র্যাকটিসকে ইনকালকেট করে, যাতে স্ট্রেনদেন করতে পারি মডেল কোড অফ কন্ডাক্টকে। ফার্স্টেই দেখব গিভ লিগাল স্ট্যাটাস টু দ্য মডেল কোড অফ কন্ডাক্ট। তাহলে পার্লামেন্টকে উচিত মডেল কোড অফ কন্ডাক্টকে একটা আইনগতভাবে তৈরি করা, যেখানে ক্লিয়ার পেনাল্টিজও থাকবে। আর তার জন্যে স্ট্রং এনফোর্সমেন্টও চলে আসবে, আর সেটা একটা ডিপেন্ডেন্সিও কমাবে ভলেন্টারি কমপ্লায়েন্সের ওপরে, আর বাধ্যতামূলক হিসাবে দাঁড় হয়ে যাবে। ক্ল্যারিফাইড স্ট্যাটাস অফ দ্য পাবলিক ব্রডকাস্টার্স আন্ডার ইলেকশন ল।
এখানে আমাদেরকে করতে হবে একটা ক্লিয়ার রুলস নিয়ে আসতে হবে on whether পাবলিক ব্রডকাস্টার্স লাইক দূরদর্শন বা অল ইন্ডিয়া রেডিও বা সানসার টিভি এরা কিন্তু গভর্নমেন্ট সার্ভেন্টের মধ্যে পড়ছে ইলেকশন ল এর ক্ষেত্রে। আর যদি এটা ক্লিয়ার হয়ে যায় এটা কিন্তু হেল্প করবে ফিক্সিং অ্যাকাউন্টেবিলিটি ফর মিসইউজ অফ স্টেট মিডিয়া। এরপরে আমরা দেখব প্রায়র অ্যাপ্রুভাল ফর অফিসিয়াল ব্রডকাস্ট ডিউরিং ইলেকশনস। এটা কি বলছে? ইলেকশন কমিশন শুড রিকোয়ার ম্যান্ডেটরি অ্যাপ্রুভাল। দরকার ইলেকশন কমিশনের ম্যান্ডেটরি অ্যাপ্রুভাল কখন? বিফোর এনি অফিসিয়াল স্পিচ ইজ ব্রডকাস্টেড অন দ্য পাবলিক প্ল্যাটফর্মস ডিউরিং দ্য ইলেকশন পিরিয়ড। তার জন্য এটা কিন্তু ফলে কি হবে? নিউট্রালিটি আসবে আর ইনডিরেক্ট ক্যাম্পেনিং কিন্তু প্রিভেন্ট হবে। এরপরে দেখে নেব রিফর্ম অ্যাপয়েন্টমেন্ট প্রসেস অফ দ্য ইলেকশন কমিশনার্স। সত্যি আমাদের সিলেক্টিং ফর দ্য প্রসেস অফ সিলেক্টিং ইলেকশন কমিশনার্সকে ট্রান্সপারেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট রাখা উচিত। আর তাদের মধ্যে মাল্টিপল ইনস্টিটিউশনকে ইনভলভ নেওয়া উচিত যাতে ক্রেডিবিলিটি অ্যান্ড ইম্পার্শিয়ালিটি জিনিসটা আরও স্ট্রেনদেন হবে। এরপরে দেখব ক্রিয়েট ফার্স্ট ট্রাক মেকানিজম ফর ইলেকশন ডিসপিউট। এটা কি বলছে? না একটা ডেডিকেটেড সিস্টেম সেট আপ করে দেওয়া উচিত টু রিজলভ ইলেকশন রিলেটেড কমপ্লেন্ট যাতে হতে পারে কুইকলি। আর তার জন্য একটা টাইমলি জাস্টিসও পেতে পারবো ডিউরিং দ্য ইলেকশন পিরিয়ড ইটসেলফই। এরপরে দেখে নেব লাস্ট ওয়ে ফরওয়ার্ডটা, সেটা হচ্ছে এক্সটেন্ড রুলস টু ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ইভলভিং যে নতুন নতুন যেগুলো আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো দেখতে পাচ্ছি বা ক্যাম্পেনিং মিডিয়াগুলো দেখতে পাচ্ছি, সেখানে এই মডেল কোড অফ কন্ডাক্টের নতুনত্ব নিয়ে আসা উচিত যেটা কিন্তু কভার করবে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল ক্যাম্পেন্স অ্যান্ড নিউ টেকনোলজিস। ফলে ক্লিয়ার রুলস থাকবে টু প্রিভেন্ট মিস ইনফরমেশনস অ্যান্ড মিসইউজ অফ ডাটা। আর্টিকেলটি ওয়ে ফরওয়ার্ডের সাথে সমাপ্ত করছি, একটা উপসংহার নিয়ে এসেছি তোমাদের জন্যে। সেটা কি হচ্ছে না, মডেল কোড অফ কন্ডাক্ট ভারতের সত্যি একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইনস্টিটিউশনাল ফ্র্যাজাইল ইনস্ট্রুমেন্ট হিসাবে দেখছি, যেটা কিন্তু প্রোটেক্ট করছে ইন্টিগ্রিটি অফ দ্য ডেমোক্রেটিক ইলেকশনস। আর তার এফেক্টিভনেস কিন্তু আলটিমেটলি ডিপেন্ড করছে লেস অন দ্য সফিস্টিকেশন অফ দিস প্রভিশন rather than on the independence and resolve of election commission to enforce it impartially। আর আমাদের দরকার স্ট্রেংথেনিং করা মডেল কোড অফ কন্ডাক্ট থ্রু স্ট্যাচুরি কোডিফিকেশন, ইনস্টিটিউশনাল রিফর্ম অ্যান্ড জুডিশিয়াল ওভারসাইট। শুধুমাত্র এটা টেকনিক্যাল ইলেকট্রাল রিফর্ম বোঝাচ্ছে না, এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল প্রি রিকুইজাইট হিসাবে দেখাচ্ছে ফর সাস্টেনিং দ্য ডেমোক্রেটিক কম্প্যাক্ট, যেটা কিন্তু একটা আন্ডারপিন করছে ভারতের কনস্টিটিউশন রিপাবলিককে। তো আমি এখানেই আজকে সমাপ্ত করতে চলেছি এডিটোরিয়াল এক্সপ্লেন ডিসকাশনটিকে। তার সাথে সাথে তোমাদেরকে জানাতে চাইছি অতি অবশ্যই তোমরা প্রবাবল কোয়েশ্চেনটি এই আর্টিকেলটি গো থ্রু করার পরে অ্যাটেন্ড করবে আর আমাদেরকে লিখে জানাবে। এর পরের ভিডিওটি আসতে চলেছে মেন্স ডিপ অ্যানালাইসিস। দ্য হিন্দু নিউজ পেপারের মেন্স আর্টিকেলকে অ্যানালাইসিস করবে উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সাথে। তারপরে আসতে চলেছে প্রিলিমস বাইট, প্রিলিম স্পেসিফিক টপিক তোমাদের সামনে নিয়ে আসছে উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সাথে। অতি অবশ্যই তোমরা সেই ভিডিওগুলোকে দেখে নেবে। অল দি বেস্ট। থ্যাংক ইউ।